अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तब्बत यदा अबी लहबिन व तब मा अगना अन्हु मालुहु व मा कसब। सयस्ला नारन ज़ात लहबिन व इम्रअतुहु हम्मालतल हतब फ़ी जीदिहा हब्लुम मिन मसद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। श्रेष्ठतम रसूल होए एले तुमी धरातले তাই তো কাফেরেরা করলো দুশমনি দিনের দাওয়াত দাও গো বলে।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোন দিন জানি ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি आज रसूल खुदा तेरा घर में आया हो उम्मत के लिए जैसे नबी रोने वाला हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा बहर जाए के बाशे जकेर में बगो बहर हल खुदारा शुक्र में मगो ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপীনাথপুর পশ্চিমপাড়া ডাক্তার বাড়ি সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলভী মোহাম্মদ আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুম আলিয়া খতিব ফুলতলা পশ্চিমপাড়া জামে মসজিদ ও ঈদগাহ গোপীনাথপুর ঈদগাহ মাঠ সহ সভাপতি মাওলানা মোহাম্মদ সেকান্দর আলী সাহেব দামাত বারকাতুম আলিয়া ইমাম ফুলতলা উচ্চ বিদ্যালয় মসজিদ ও ধর্মীয় সিংহ রাগামাটি উচ্চ বিদ্যালয় আজকের এই মহতী অনুষ্ঠানের মহতী মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন হুসাইনি সাহেব খতিব পীরেরবাগ জামে মসজিদ ঢাকা। আমার আগে যিনি ওয়াজ করে আপনাদেরকে সুললিত কণ্ঠে ধন্য করেছেন কুরআন হাদিসের দৃষ্টিতে, এই এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় আদরের ছাত্র হযরতুল আল্লাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুম আলিয়া মুদারিস বরসনা মাদ্রাসা সখীপুর টাঙ্গাইল। আজকের এই মাহফিল পরিচালনায় আছেন আমার বন্ধুবর
এই মসজিদের ইমাম, অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর মাহমুদী সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কুচিকাচা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি রহিল শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, কৃপা করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার, বসার, দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আসুন সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে দিল থেকে আর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বাড়ি থেকে এসেছি এই মাহফিলে নিয়ত করে, ঠিক কিনা? মাহফিল এই শামিয়ানার নিচে হলো মাহফিল, বাইরে হলো বাজার। বাইরে কি? এই দুনিয়াতে সবচাইতে খারাপ কোন জায়গাটা? সবাই বলেন। সবচাইতে ভালো কোন জায়গা? মসজিদ। তাহলে সবচাইতে যদি খারাপ হয়, খারাপের ভিতরে আমরা থাকবো না ভালোর ভিতরে থাকবো? আমি অনুরোধ করব, আমি আসতে বলবো না যে আপনারা আসেন, এই কথা আমি বলবো না। আমি প্রথমেই বিশ্বনবীর একটা সুন্নতের কথা বলবো না। আপনারা মাহফিলে আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার। এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিসের, ঠিক কিনা? কোরআনের আলোচনা যারা শুনবে এরা কামিয়াব হবে। এরা কি হবে? কামিয়াব হয়ে যাবে। এই মাহফিলে প্যান্ডেলের নিচে যারা বসবে এদের উপরে সকিনা নামক রহমত নাজিল হবে। যতক্ষণ বসে থাকবে সকিনা নামক রহমত যার উপরে নাজিল হবে, তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে কে? আমাদের গুনাহ আছে না নাই? বাইরে যারা বাজারে আছে মনে হয় এদের গুনাহ নাই, ঠিক না? নিয়ত করে এসেছে, আমরা মাহফিলে গেলাম, এখন মাহফিলে নাই, আছে বাজারে। তাহলে আমরা মিথ্যার মধ্যে আছি না সত্যের মধ্যে আছি? হ্যাঁ, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক। সাক্ষ্য কি দিলেন? কথাটা কে বললেন? আল্লাহ। এই তোমরা বাদাম খেতেছ, আগে আসো। যারা মিথ্যা কথা বলে এরা মুনাফিক। কে বললেন? কে বললেন? আল্লাহ মিথ্যা বলে না সত্য বলে? তাহলে যারা বাজারে আছেন মানে এখানে আসবেন কি আসবেন না, মুনাফিকের দপ্তরে নামটা লিখবে আল্লাহ না নেককারের ভিতরে নামটা লিখবে? আপনি যাচাই করেন। যদি মিথ্যার মধ্যে থাকেন, যদি নিয়ত করে আসেন যে আমি মাহফিলে গেলাম, তাহলে আমি অনুরোধ করব যদি এই নিয়ত থাকে বাড়ির থেকে আসেন যে আমি মাহফিলে গেলাম। যদি এখানে না আসেন তাহলে আমি আপনাদের কাছে বিচার দিতে চাই, প্রশ্ন করতে চাই, এরা মিথ্যার মধ্যে আছে না সত্যর মধ্যে আছে? হ্যাঁ, আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য যারা বাইরে আছেন সত্যের ভিতরে আসেন, সত্য নিয়ে থাকেন। দুনিয়াতে যতদিন থাকবো রে বন্ধু, সত্য নিয়ে থাকতে হবে, কথা ঠিক কিনা?
মিথ্যার আশ্রয় কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের একটা পূর্ণ সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল লাহাব। সূরার নাম কি? লাহাব। সূরা লাহাব। কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টি? কয়টি? 114টি। সবাই বলেন কয়টি? কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। তাওরীত কিতাবের মধ্যে সূরার সংখ্যা হলো 151টি। 151টি। তাওরীত কিতাবের মধ্যে 151টি সূরা। তাওরীত কিতাবের পাতায় পাতায় আমার নবী, আপনার নবীর নাম আছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম হইতেছে এসেছে 29 বার। কয়বার? কয়বার? 29 বার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আছে। আর তাওরাত কিতাব যে নাজিল হয়েছে মুসা নবীর উপরে, মুসা নবীর নাম আছে মাত্র 11 বার। কয়বার? কোন নবীর নাম বেশি আছে তাওরাত কিতাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। আমার বন্ধুগণ, হযরতে মুসা নবী তুর পারে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্যে। এসে দেখে টেবিলের উপরে একটা গোল সাপ দেখা যায়। কি সাপ? গোল সাপ। এই তাওরাত কিতাবটা কাফিল নামে এক ব্যক্তি এই তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাত কিতাবের মুহাদ্দিস হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। কাফিল এই মুহাদ্দিস দেখতেছে তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরতে মুসা নবীর উপরে, তার নাম হলো 11 বার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম হইতেছে 29 বার। তিনি চিন্তা করলেন, যে নবী দুনিয়াতে এখনো আসেই নাই সেই নবীর নাম হইতেছে 29 বার। আর যে নবীর উপরে কিতাবটা নাজিল হয়েছে তার নাম কয়বার? 11 বার। এই জন্য এই কাফিল কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দিবে 11-29-এর মধ্যে 7-8 মাত্র রাখবে। তার কারণ হলো তার নবী হইল হযরতে মুসা, তার নবীকে সে খাটো করবে না, তার নবীকে খাটো করবে না। কফিল এই তাওরাতের মুহাদ্দিস, হাফেজ, পণ্ডিত কলম নিয়ে যখন মুহাম্মদের নামটা মুছতে লাগলো, মিম অক্ষরটার মধ্যে যখন কলমটা লাগাইছে রে বন্ধু, লাগানোর সাথে সাথে মিম অক্ষরটা মুছতে পারে নাই। পুরা শব্দটা লিখবে দূরের কথা, মিম অক্ষরটা মুছতেই পারে নাই। এর আগেই আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটার কারণে, বেয়াদবি করার কারণে তাকে আল্লাহ মানুষ থেকে গোল সাপ বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পুরা মুহাম্মদটা লিখতেই পারে নাই, শুধু মিমের মধ্যে
কলমটা লাগানোর সাথে সাথে যদি ওই মানুষটা মুহাদ্দিস কাফিল যদি গুল সাফ হয়ে যায়, এটা নবীর মজলিস না কার মজলিস? কথা বলেন। এই নবীর মজলিসে যারা আসবে না, নবীর সাথে আদব হবে না বেয়াদবি হবে? নবীর সাথে বেয়াদবি করলে যদি কাফির যদি গুলসাফ হয়ে যায় রে বন্ধু, এই মাহফিলে যারা বসবে না আসবে না এরাও ওই রকম হইতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর এখন আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পুরা নাম মুহাম্মদ লেখেই নাই, মুছেই নেই, শুধু মিমের মধ্যে কলমটা ধরতে দেরি হয়েছে, কাফিলের গুল সাফ হইতে দেরি হয় নাই। বন্ধুরে, এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু না, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের আলেম উলামা, নবীর রাসূল যারা এসেছে প্রত্যেকটি আলেম উলামা হইতেছে প্রত্যেক নবীর ওয়ারিস। প্রত্যেক নবীর কি? শুধু আমাদের নবী না, আম্বিয়া বলা হয়েছে, আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। এই কথা বলা হয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, এই কথাটা বলা হয় নাই। বলা হয়েছে কি সমস্ত নবীদের ওয়ারিস। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনতে হবে, মনোযোগের সহিত কথাগুলি। এই নবীর ওয়ারিস যারা, এদের সাথে যারা বেয়াদবি করবে, এদেরকে বিনা অপরাধে যদি শাস্তি কেউ দেয়, মিথ্যা রচনা করে মিথ্যা কথা বলিয়া কেউ যদি তিরস্কৃত করে, মিথ্যা বলিয়া যদি মামলা দায়ের করে, মিথ্যা সাক্ষী দিয়া যদি জেল ফাঁসি দেয়, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহর কাছে আসে না নাই? এই জন্য বন্ধুগণ আমার অনুরোধ করব, খবরদার খবরদার, আলেম উলামা হইতেছে এই দেশের না, সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এদের ওয়ারিস হইতেছে আলেম উলামা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে যেই রকম বেয়াদবি করা যাবে না, আলেম উলামার সাথে করা যাবে? কথা বলেন না, কশিন কালেও না। এই জন্য খবরদার খবরদার, যা করছি করছি, আর কোনো দিন আমরা আলেম উলামাদের সাথে বিরোধ করব না, রাজি আসিনি। খবরদার, আলেম উলামাদেরকে আর কোনো দিন বেজ্জিত করব না, কোনো দিন আর বেজ্জিত করব না, রাজি আছি? তাহলে মাহফিল শুনলে সাকসেসফুল, সফল কাম। আমার বন্ধুগণ, এইবার হযরতে মুসা নবী তুর পাহাড় থেকে আসিয়া দেখে টেবিলের উপরে কি? গোল সাপ। গোল সাপটা কে? কেরা? এই তাওরীত কিতাবের পণ্ডিত কাফিল মুহাদ্দিস। তিনি কি? মুহাদ্দিস। এইবার হযরতে মুসা কালিমুল্লাহ যখন দেখে টেবিলের উপরে গোল সাপ বসে আছে, চমকে গেছে, সাপ কেমনে আমার ঘরে প্রবেশ করলো? সাপটা মারার জন্য নিচে লাঠি হাতে নিছে। মুসা নবীর হাতে তো লাঠি একটা আছে, ঠিক কিনা? লাঠিটা যখন আপনার দাঁড় করাইছে, বাড়ি দিবে, ওই সাপের মধ্যে বাড়ি দিবে, সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দিয়া বলে, নবী গো, আমাকে মারবেন না, আমি আপনার একজন উম্মত কাফিল। নাম কি? কাফিল। আমি এই তাওরীত কিতাবের হাফেজ মুহাদ্দিস, আপনার উম্মত কাফিল। এই তুই সাপ হলি কেমনে? কারণ কি? সাপ কেমনে হইল বল?
শুনুন ঘটনাটা কি। এবার ওই সাপ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এই তাওরাত কিতাব পড়লাম, পরে দেখেছি আপনার নামটা 11 বার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো 29 বার। আপনার উপরে কিতাব নাজিল হয়েছে, আপনার নামটা বেশি থাকার দরকার, আপনি তো আমার নবী, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি গো নবীজি। আমরা নবীরে বাসি কিনা? কারা কারা নবীরে ভালোবাসি? নবীরে যারা ভালোবাসে এরা হলো আশেকে রাসূল। এরা কি? আশেকে রাসূল। নবীরে ভালোবাসলে নামাজ পড়তে হবে কি হবে না? দাড়ি, রোজা, নামাজ পড়ে না, দাড়ি নাই, সারা রাত্র মিলাদ পড়ে আর জিকির করে, নামাজ পড়ে না, একে আশেকে রাসূল বলে না বন্ড বলে? কথা কয় না। আশেকে রাসূল দাবি করলে নামাজ অবশ্যই পড়তে হবে, কথা ঠিক কিনা? আমি মুখে বললাম আমি আশেকে রাসূল, নামাজ পড়ি না, দাড়ি রাখি না, আমি আবার আশেকে রাসূল কেমনে? নবীর মোহব্বত যদি আমার মধ্যে থাকে অবশ্যই আমি নামাজ পড়ব, ঠিক না? নামাজ পড়ি না আশেকে রাসূল, এটা হয় না, এটা মিথ্যা কথা, ঠিক না? এটা কি কথা? মিথ্যা কথা। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সহিত শুনেন। এইবার কাফির ডাক দিয়া বলে, ও প্রাণের নবী গো, মুসা নবী গো, ও আমার প্রিয় নবীজি, আমি দেখলাম আপনার নামটা মাত্র 11 বার, আর যে নবী এখনো দুনিয়াতেই আসে নাই তার নাম হইতেছে 29 বার। এই জন্য আমি চিন্তা করলাম এই নামগুলি কেটে দেই, 7-8-এর মধ্যে রাখি, আপনার নাম 11 থাক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 7-8-9-এর মধ্যে থাক, অন্তত 2 বার আপনার নামটা 2 জায়গায় বেশি থাক। এই নিয়ত করে আমি মিম অক্ষরের মধ্যে যখন কলমটা লাগাইলাম গো নবীজি, পুরা শব্দটা আমি মুছতে পারি নাই। মিমের মধ্যে যখন কলমটা লাগাইছি গো নবীজি, মিমটাও মুছতে পারি নাই। এর আগেই আমার আল্লাহ আমারে এই শাস্তি দিয়েছে। ও গো প্রাণের নবীজি, আপনি দোয়া করেন আল্লাহ যেন আবার আমারে মানুষ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মানুষ নাকি? হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ফুস। হায় রে মানুষ, হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ফুস। হায় রে মানুষ। আমার বন্ধুগণ, দমটা যদি না থাকে আমি লাশ। আমি কি? লাশ। এই দম যতক্ষণ আছে ততক্ষণ আমি মানুষ, দমটা না থাকলেই আমি কি? লাশ। আমাদের হতে হবে কি হবে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। নিষেধ করলেন কে? মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। বুকের মধ্যে হাত দিয়া কি আমি বলতে পারবো আমি একটা খাঁটি মুসলমান? খাঁটি মুসলমান দাবি করলে এই কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত আমার বিশ্বাস করতে হবে, কথা ঠিক কিনা? একটা যদি বাদ দেই হবে? আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। কি করে মুসলমান হয়েছি? কলেমার অর্থ জানি না, যদি অর্থ জানতাম আমরা কলেমাই পড়তাম না।
কলেমার অর্থ জানছে আরবের মানুষ। কারা? আরবের মানুষ অর্থ জানছে। আমার বন্ধুগণ, আমি আলোচনায় আসতেছি, মূল বিষয় আমি আসতেছি। কলেমার অর্থ জানছে মক্কার মানুষেরা, আরবের মানুষেরা। এই জন্য মক্কার মানুষেরা কলেমা পড়ে নাই। ওরা অর্থ বুঝেছে কলেমা পড়লে সুদ খাওয়া যাবে না, কলেমা পড়লে ঘুষ খাওয়া যাবে না, কলেমা পড়লে মিথ্যা কথা বলা যাবে না, কলেমা পড়লে খারাপ কাজ করা যাবে না। এই জন্য ওরা কলেমা পড়ে নাই। ঠিক না? কালেমা আমরা তো পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। অর্থ তো জানি না, আহকামিহি ওয়া আরকানি অর্থ হইতেছে আল্লাহ গো, তোমার যত বিধি বিধান আছে সমস্ত বিধি বিধান আমি মানিয়া লইলাম। এই হইল অর্থ। এটা কি অর্থ? সমস্ত বিধি বিধান আমি মানিয়া লইলাম। আল্লাহ কি সুদ খাইতে বলছে না নিষেধ করছে? মিথ্যা কথা বলতে বলছে না নিষেধ করছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা ধরো, আর যা নিষেধ করেছেন এগুলি তোমরা ছেড়ে দাও। রসুল যা করেছে এটা তোমরা ধরো, যা নিষেধ করেছে এগুলি তোমরা কি করো? ছেড়ে দাও। আমার বন্ধুগণ, মূল বিষয় আমি চলে আসছি, খুব গভীর মনোযোগ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে কলেমার দাওয়াত নিয়ে গেল। কলেমার দাওয়াত দেয়। নবুয়ত প্রাপ্তির পরে মক্কাবাসীরা আমার আপনার নবীর একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম কি বলতে পারেন? আল আমিন। উপাধির নাম কি? মুহাম্মদ আল আমিন। তিনি বিশ্বাসী। মুহাম্মদ কি? বিশ্বাসী। মুহাম্মদ মিথ্যা কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলে না, সুদের দ্বারে কাছে যায় না, ঘুষ খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক বিচার করে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত প্রাপ্তির পরে আমার আল্লাহ ঘোষণা দিল, ও আমার হাবিব, তুমি কলেমার দাওয়াত দাও। আরবদের মধ্যে, তোমার বংশের মানুষের মধ্যে, তোমার আত্মীয় স্বজন যারা আছে প্রথমে এদের মধ্যে তুমি কলেমার দাওয়াত দাও। এইবার আল্লাহর হুকুম অনুযায়ী আমার আপনার নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠিয়া কুরাইশদেরকে ডাক দিলেন, মক্কাবাসীদেরকে ডাক দিল, ও আমার মক্কাবাসীরা, ও আমার গোষ্ঠীর মানুষেরা, আত্মীয়স্বজনরা, তোমরা তাড়াতাড়ি এখানে একত্রিত হও, জড়ো হও। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদেরকে, মক্কাবাসীদেরকে ডাক দিলে সবাই একত্রিত হইতো, মিটিং করত, মিছিল করত। আমার বন্ধুগণ, ওই দিনও বিশ্ব নবী যখন ডাক দিছে সমস্ত মক্কাবাসীরা একত্রিত হয়ে গেছে। যখন একত্রিত হয়ে গেল, এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিল, পাথর পূজনে কিয়া মেলেগা খুদা কো সুরকার, জাহান্নাম কি আগ দুকায়া আবি হু হুশিয়ার। ও মক্কাবাসীরা,
ও আমার গোষ্ঠীর মানুষেরা, আত্মীয় স্বজনরা, তোমরা পাথরের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, চাঁদের পূজা ছেড়ে দাও, দেব দেবীর পূজা ছেড়ে দাও। তোমরা পূজা করো, ইবাদত করো এক আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করো। সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মানুষ অর্থ বুঝে, মক্কার মানুষ অর্থ বুঝে। আবু জেহেল দাঁড়িয়ে গেল, না না, এই কলেমা পড়া যাবে না। আগেই তো বলেছি তোমাদেরকে, তো অনেক দিন ধরে আমি বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা ধর্ম কোত্থেকে নিয়ে আসলো, আমাদের এই ধর্মের কলঙ্ক করতেছে। মুহাম্মদের কথা তোরা মানিস না, খবরদার খবরদার, এর কথা তোরা মানবি না। এই বাক্যটা মুখে উচ্চারণ করবি না। এই বাক্যটা উচ্চারণ করলে মুহাম্মদের দরে তোরা দীক্ষিত হয়ে যাবি, আমাদের বংশের কলঙ্ক হয়ে যাবে। খবরদার খবরদার, মুহাম্মদের কথা মানা যাবে না। মুহাম্মদের কথা মানলে বলে কলঙ্ক হব। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কিছু কিছু মানুষ কলেমা পড়লো, বেশিরভাগ মানুষ কলেমা না পড়াই চলে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহ বলতেছো, আমরা 360টা আল্লাহ মানি। নাউজুবিল্লাহ বলেন। আমগর যে আল্লাহ আছে, এই আল্লাহ যদি সাক্ষ্য দেয় তোমার ধর্ম সত্য, তাহলে আমরা তোমাকে নবী বলে স্বীকার করব, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। আমাদের এই মাবুদ, আমাদের যে খুদা আছে, দেবতা আছে, এটাই যদি সাক্ষ্য দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, আপনাদের দেবতাকে জিজ্ঞাসা করেন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডাক দিয়া বলে, ওই দেবতাকে ডাক দিয়া বলে, মাথায় হাত দে, ডাক দিয়া বলে, তুমি তো আমার খোদা, আমরা তোমাকে তোমার ইবাদত করি, তোমাকে চুম্বন করি, তোমাকে দুধ কলা দেই, যদিও না খাও, যদিও না খাও, দুধ কলা দেই। ও খোদা গো, আজকে হাজার হাজার মানুষের মধ্যে তোমার সাক্ষ্য দিতে হবে, কার ধর্ম সত্য, মুহাম্মদের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য। আমার ভাইয়েরা, এই খোদায় কি কয় জানেন? খোদার মধ্যে একটা শয়তান ঢুকে গেল। কি ঢুকলো? শয়তান মানুষের বন্ধু না শত্রু? আদব মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এই শয়তান মূর্তির মধ্যে ঢুকে গিয়া এবার মূর্তি সাক্ষ্য দেয়। মূর্তিরে কইতেছে, তোরে আমি দুধকাল দিয়ে আদর করি, পূজা করি, আজকে দেখব কি সাক্ষীটা দেশ। এইবার শয়তান গিয়া বইয়া শয়তানে কয়, মুহাম্মদের ধর্ম মিথ্যা, আবু জেহেলের ধর্ম সত্য। আবু জেহেলের ধর্ম সত্য, মুহাম্মদের ধর্ম মিথ্যা। আমার নবীজি মাথা নিচু করে চলে যাচ্ছে, পিছন দিক থেকে একটা লোক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান। চেহারাটা মলিন দেখা যায়, চেহারাটা কালো হয়ে গেছে, মাথা নিচু করে চলে যাচ্ছেন। কেউ আপাকে আপনাকে অপমান করছে কিনা? অপমান তো করছেই, করে নাই? করছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছে। কে তুমি, কি বলতে চাও বলো। এইবার লোকটি বলতেছে, নবী গো, আমাকে চিনবেন না, আমি হইতেছি জিন, মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর নবী গো, ওই মূর্তির মধ্যে আমার একটা ভাই শয়তান এইটা ডুইকা সাক্ষ্য দিছে,
আবু জেহেলের ধর্ম মিথ্যা, আবু জেহেলের ধর্ম সত্য, আপনার ধর্মটা মিথ্যা। আমি ওই তার সাথে যুদ্ধ করিয়া তার ঘাড় ভেঙ্গে আমি মূর্তির মধ্যে ঢুকে থাকব, প্রবেশ করব। আপনি মিটিং ডাকেন, আরেকটা মিটিং ডাকবেন, আমি ওই দিন সাক্ষ্য দিব আপনার ধর্ম সত্য, আবু জেহেলের ধর্ম মিথ্যা। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যাক করছি পিছন দিককে। আবু জেহেলকে ডাক দিয়া বলে, আবু জেহেল, আজকে তোমার মূর্তি সাক্ষ্য দিল তোমার ধর্ম সত্য, আমার ধর্ম মিথ্যা। আগামী পরশুদিন আরেকটা মিটিং ডাকো, কার ধর্ম সত্য তোমাদের মূর্তি যদি সাক্ষ্য দেয় তোমাদের ধর্ম সত্য, তাহলে আমি বিবেচনা করব। আর যদি সাক্ষ্য দেয় আমার ধর্ম সত্য, তোমরা কি করবা? আবু জেহেল তো পণ্ডিত কম না। আবু জেহেলকে আমিও বিবেচনা করব। ঠিক আছে, 2 দিন পরে মিটিং 11টায়। হাজার হাজার মানুষ, আগের দিন যে মানুষ হয়েছিল 2 দিন আগে, তারপরের দিন আরো মানুষ বেশি না কম? অনেক বেশি। এইবার হাজার হাজার মানুষের মধ্যে ওই মূর্তিটা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য, আবু জেহেলের ধর্মটাই মিথ্যা। এইবার আবু জেহেল বলতেছে, ইস ধর্ম সুর কর কেসি ধর্ম মে না যায়েগা, বুত পুজনে শুবে শাম এ জনম খুয়েগা। ও মক্কার মানুষেরা, আরবের মানুষেরা, আগেই তো বলেছি মুহাম্মদ নবী না, মুহাম্মদ একটা জাদুকর। 2 দিন আগে আমাদের মাবুদে সাক্ষ্য দিল আমাদের ধর্ম সত্য, মুহাম্মদের ধর্ম মিথ্যা। ও যদি জাদুকর না হইতো তাহলে এই কথা কেমনে বলে? আঙ্গের খুদারে মুহাম্মদ জাদু করে ফেলেছে। মুহাম্মদ কি করছে? জাদু করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ওরা অর্থ বুঝেছে, এই জন্য ওরা কলেমা পড়ে নাই। কলেমা পড়লে মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি চাচা যাবে না। এই জন্য ওরা কলেমা পড়ে নাই, মুসলমান হয় না রে বন্ধু। এই জন্য কলেমার অর্থ ওরা বুঝেছে। এই জন্য আবু জেহেলের কাছে আমার নবীজি 600 বার কলেমার দাওয়াত দিয়েছে। কয়বার? 599 বার দাওয়াত দেওয়ার পরে রাত্রে মুষলধারে বৃষ্টি। মক্কায় তো বৃষ্টি হয় না, এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, আগে তো বৃষ্টি মোটেই হইতো না, ঠিক কিনা? আরবে বৃষ্টি হয় না। 599 বার দাওয়াত দিল আবু জেহেলের কাছে, কলেমার দাওয়াত গ্রহণ করে না আবু জেহেল। রাত্র 1টা-1:30টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার নবীজির ঘুম ভেঙে গেছে। আমার নবীজি চিন্তা করতেছে, বৃষ্টি হইতেছে আরব দেশে, আবু জেহেলের মনটা আজকে বুঝি নরম হবে। আমি কলেমার দাওয়াত নিয়ে যাব। 1টা-1:30টা রাত্র বাজে। আবু জেহেলের বাড়িতে গেছি, ডাক দিছে, চাচা গো বাড়িতে আসেননি? ঘরে আসেননি? কে তুমি? আমি মুহাম্মদ। কি জন্য আসছো? চাচা গো দরজাটা খোলেন। চাচা আবু জেহেল দরজাটা খুলছি। এইবার ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, চাচা গো আপনি কলেমাটা পড়েন, মুসলমান হয়ে যান, আপনি জান্নাতে যাব, আপনি জাহান্নামে যাবেন, এটা আমি কেমনে সহ্য করব গো? আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আবু জেহেল কলেমা গ্রহণ করল না। 600 বার দাওয়াত দিল, ওই নিয়া 600 বার হইল। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ একবার না দুইবার না 100 বার না 200 বার না আমি 600 বার এই তোমার বান্দার কাছে দাওয়াত পৌঁছাইলাম, দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ গো আমার আর করার কিছু নাই। আমার আল্লাহ বললেন, ও আমার বন্ধু গো, আর কোনো দিন আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে যেও না। ওর অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ও কলেমা পড়বে না। কিছু মানুষ আছে নামাজের কথা যতই বলবেন নামাজ পড়তে রাজি না, আছে না নাই? হ্যাঁ, যদি বলেন 3 দিন সময় দেন, দিনের রাস্তায় যান, দিনের রাস্তায় গিয়া 4টা সূরা শিখেন, আপনাকে দেখাবে এই বেজাল ওই বেজাল, কত যে ঝামেলা দেখাইবে, অজুহাতের কোনো শেষ নাই, ঠিক না? জীবনেও নামাজের দ্বারের কাছেই যাবে না, কিন্তু আবার বলবি আমি খাঁটি ইমানদার। খাঁটি নামাজ না পড়লে কি হবে? আমি বড় ইমানদার, যে নামাজ পড়ি না তার মধ্যে ইমান আছে। আমার নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইতেছে দিনের খুঁটি। নামাজ কিসের খুঁটি? দিনের খুঁটি। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন আছে। দিন মানে ধর্ম। দিন মানে কি? দিন মানে ধর্ম। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, যার মধ্যে দিন নাই তার মধ্যে ইমান আছে। কথা কয় না? ইমান আছে। আমার ভাইয়েরা, এইবার মক্কার মানুষেরা অর্থ বুঝতো, কলেমা পড়লে এই কাজ করা যাবে না, এই জন্য কলেমা পড়ে নাই। আবু লাহাবের কাছে দাওয়াত দিছে 585 বার। কয়বার? আবু লাহাব। এই জন্য সূরাটির নামকরণ করা হয়েছে আবু লাহাব। এইবার আসেন, আমি মূল আলোচনায় এসে গেলাম। সূরাতুল লাহাব আমি তেলাওয়াত করেছি। আবু লাহাবের কাছে দাওয়াত দিল 584 বার। 584 বার। লাস্ট দাওয়াত যেদিন দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুপুর বেলায় দাওয়াত নিয়ে গেছে। ও আবু লাহাব ঘরে প্রবেশ করতেছে দুপুর বেলা 1টার দিকে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের কাছে আপন চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হইতেছে আবু লাহাব। ঠিক না? ঠিক না হুজুর? আপন চাচা আবু লাহাব এর কাছে দাওয়াত নিয়ে গেল। এর আগে দাওয়াত নিয়ে গেছে কলেমার দাওয়াত 584 বার। এইবার যখন গেল 585 বার। আবু জেহেলের কাছে গেছে 600 বার। আবু লাহাবের কাছে গেল 585 বার। ঘরে প্রবেশ করতেছে। এইবার পিছন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে, চাচা দাঁড়ান। এইবার আবু লাহাব পিছনে তাকাইয়া দেখে মুহাম্মদ উঠানে দাঁড়ানো। কি বলতে চাও বাতিজা? চাচা এইদিকে আসেন, বলি আপনার কানে কানে বলবো। এইবার আবু লাহাব আসছে, কি জানি নিয়ে আইছি আমার জন্য। বাতিজা মনে হয় ধর্ম ছেড়ে দিছি, আমার ধর্ম বোধহয় মেনে নিবি। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা কি? আবু লাহাবের কি চিন্তা? আমার বন্ধুগণ, আবু লাহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আমার নবী ডাক দিয়া বলেন, চাচা আপনি আমার আব্বার ভাই, আমার কোনো ভাই নাই গো। ও চাচা, আমি আপনার ভাতিজা, আমি জান্নাতে যাব, আপনি জাহান্নামে যাবেন। এই দৃশ্যটা আমি কেমনে দেখব গো চাচা? আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব কয়, তুমি দাঁড়াও, আমি ঘরে যাই, আমি একটু বুঝি, আমি একটু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মানুষ, নরম মেজাজের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছি, চাচার বুধয় বুঝ এসেছে, চাচিরে লইয়া একসাথে কলেমা করে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা। উঠানে দাঁড়িয়ে আছে, আবু লাহাব ঘরে প্রবেশ করছে। আবু লাহাবের স্ত্রীর নাম কি জানেন? উম্মে জামিল। এই যে হুজুর বলল উম্মে জামিল, এই জন্য সভাপতি থাকতে হয় আলেম। আমার এই কয়েকদিন আগে এই সামনে একটা মাহফিল আছে এই দিকে গাটাইলে, আজকে পোস্টার পাইলাম, পোস্টার পাড়াই দিছে টু পাস বুঝুন, 8 ক্লাস পড়লেই মেট্রিক পাস করত। 8 ক্লাস পড়লে মেট্রিক পাস, হেডারে দিয়েছে সভাপতি। আবার হজ করছে, আল হাস। নামাজ মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। বর্তমানে নেতা, একজন নেতা আবার সভাপতি। পার্টির নাম বলবো না, বুঝেন নাই? পার্টির নাম আমি বললাম না, ওই দলের তিনি ওই ইউনিয়নের সভাপতি। এই জন্য তারে দিছে মাহফিলের সভাপতি। আমি দেখে কইলাম মনে মনে, আস্তাগফিরুল্লাহ, এতগুলি ইউনিয়নে আলেম থাকতে এই টু পাসের দিল সভাপতি মাহফিলের। তা আলেম এই ইউনিয়নে আর নাই, বহু বহু আলেম আছে। দিছে লোক কি কথা বলেন, এটা বুঝুন। 10,000 মারব, আর হুজুর তো মারা হয়তো না একটা হাও। হুজুর তো ইনকাম, ওই ওগুনা ইনকাম নাই, ওইগুলি ইনকাম হুজুর করে নাই, ঠিক না? হুজুর করে যে বেতন পায় হুজুররা, দেখেন না পাঞ্জাবি ইস্তারি ছাড়া পরে না, ঠিক না? ঠিক। পাঞ্জাবি দেখেন গিয়া জুব্বাই 8-9টা। একজন কোটিপতি শার্ট যে 2টা বানায়, আর একটা বানাবার চিন্তাই করে না, 2টাই চলবো, টাকা শেষ হয়ে যাবো, ঠিক না? হুজুরা ওই চিন্তাই করে না। আমি বুয়াপুরে গেছি এক মাহফিল করতে, পাঞ্জাবি 9টা গুনলাম। ইমাম সাহেবের কামরা আমাকে থাকতে দিছে, আর হুজুর রয়েছে মসজিদে। আমি দেখি যে পাঞ্জাবি 9টা। হুজুর বেতন পাইন কত কয়েক বছর আগে? বলে 5,000। বিবি বাচ্চা আছে না? বলে আছে, মা আছে, বাপও আছে। তো 2 সন্তান, মা আছে, বাপ আছে, পাঞ্জাবি 9টা। বলে মক্তব পড়াই অন্তি কিছু দেয় 1000-1200। এই 5-7 বছর আগের কথা। আপনার সংসার চলে কেমনে? বলে হুজুর এই চিন্তা করতেছেন, খালি 9টা না, আরো 2টা টাঙ্গো। ইস্তারি ছাড়া একটাও না। বরকত দিছে কে? হ্যাঁ, আমার বন্ধুগণ, এই জন্য আলেম দিতে হয় সভাপতি। আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। এইবার উম্মে জামিল কয় আবু লাহাবকে, স্বামী গো মুহাম্মদ কি কয়? উড়ানো দাঁড়াইছে কে? জানো না, ওই যে কথাটা কয়ে না, সেই কথা নিয়ে এবার আজকাইছে। আমার বন্ধুরে, এমন একটা খারাপ কথা উম্মে জামিল বলে দিল, এই মুখ দিয়ে আমি কথাটা বলতে পারবো না। কিতাবে লিখছে কথাটা, কিন্তু আমি এই জবান দিয়া বলতে পারবো না। আমার মুহাম্মদ, আমার নবীজি কথাটা শুনে বিচলিত হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। 2টা পাথর উম্মে জামিল আবু লাহাবের হাতে দিয়া দিল। ডাক দিয়া বলে, স্বামী গো, তাড়াতাড়ি করে পাথর মেরে মুহাম্মদকে বিদায় তাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এইবার উম্মে জামিলের কথায় আবু লাহাব এমন জোরে একটা পাথর মারল গো, আমার নবীর এই কানের উপর দিয়া চিপ বরাবর গিয়া চিপটা ফেটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার দিয়া উঠানে জমিনে বসে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, অনুমতি দেন গো, আবু লাহাব যে হাত দিয়া আপনাকে পাথর মারছে, আমি আবু লাহাবের হাত 2টা ভেঙ্গে দেই। আমার আল্লাহ সূরাতুল লাহাব নিয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিল।
ও জিব্রাইল যা, আমার বন্ধুরে আঘাত করছে আবু লাহাব হাত দিয়া, যে হাত দিয়ে আঘাত করছে দুইটা হাতে পাথর নিয়েছি, আবু লাহাবের হাত দুইটা ভেঙ্গে দে। বললেন কি? আল্লাহ। হুকুম কার? আল্লাহর। এবার জিব্রাইলকে আমার নবী ডাক দিয়া বলেন, না না জিব্রাইল, আবু লাহাবকে আক্রমণ করবা না। আবু লাহাব বুঝে নাই, আবু লাহাব বুঝে নাই, আবু লাহাব বুঝে নাই, আবু লাহাবকে আক্রমণ করবা না। জিব্রাইল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি ছাড় দিলাও, আমি আবু লাহাবকে আর ছাড় দিব না। খবর চলে গেল আবু বকরের কাছে। হযরত আবু বকর শোনা মাত্র একটা দৌড় দিল, বিশ্ব নবীর কাছে আসিয়া দেখে এইভাবে রক্ত গড়িয়ে যাচ্ছে মাথা থেকে, ফিটকি দিয়া রক্ত বের হয়ে যাচ্ছে। আবু বকর চিৎকার মেরে হাত দিয়া ক্ষতস্থান পরিষ্কার করে দেয়। হযরত আবু বকর ডাক দিয়া বলে, নবী গো পারমিশন দেন, যদিও আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, জীবন বাজি রেখে আবু লাহাবের সাথে আমি কুস্তি করব, যুদ্ধ করব গো নবীজি, আমি আপনার পাথরের আঘাতের প্রতিশোধ আবু বকর নেব। কেমন আদর করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর। আবু বকর কি নিয়ে রওনা হয়েছে আমার নবীজি রাস্তা দিয়া যায়। আবু বকর একবার দৌড় মারা নবীজির সামনে যায়, একটা দৌড় মেরে পিছনে চলে যায়, আর একটা দৌড় দিয়া সামনে চলে যায়, আর একটা দৌড় দিয়া পিছনে বামে চলে যায়, ডানে চলে যায়। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি এই অবস্থা কেনে করো? একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, এই অবস্থা কেনে করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্দেহ হইতেছে কোন দিক দিয়া কাফের মুশরিকরা ইহুদি নাসারারা আপনাকে আক্রমণ করে। ডান দিক থেকে যদি আক্রমণ করে এই জন্য ডান দিকে চলে যাই, আবার চিন্তা করি বাম দিক থেকে যদি আক্রমণ করে বাম দিকে চলে যায়, চিন্তা করি সামনে থেকে যদি আক্রমণ করে সামনে দৌড় দিয়া চলে যায়, আবার চিন্তা করি পিছন দিক থেকে যদি আক্রমণ করে গো, এই জন্য আমি পিছনে চলে যাই। ও গো নবীজি, আমি থাকতে আপনার গায়ে একটা আসর আমি দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবু বকরকে নিয়ে হিজরত যখন করলো, মদিনা মক্কা থেকে হিজরত, আবু বকর সাথী হয়ে গেল। আবু বকর সাথী হলো ওই একটা সাপ, ইনজিল তাওরাত জাবুরের মধ্যে শুনেছিল একটা সাপ আখিরি পয়গাম্বর যিনি হবেন, মক্কা নগরে জন্মগ্রহণ করবেন, মক্কা নগরে জন্মগ্রহণ করবে, মক্কা থেকে মক্কার মানুষ কলেমা গ্রহণ করবে না, মক্কার মানুষ নবীকে পছন্দ করবে না, ভালোবাসবে না, মক্কা ছেড়ে চলে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবি। এই সাউর পর্বতের গুহায় নবীজি আশ্রয় নেবে, এই খবর একটা সাপ শুনলো। ইনজিল তাওরাত কিতাবের পণ্ডিতরা পড়ছিল, সাপ গর্তে বসে বসে এই সংবাদটা শুনেছিল। সাপ চিন্তা করলো, আখিরি পয়গাম্বরকে দেখলে যদি জান্নাতে যাওয়া যায়, জাহান্নামের আগুন যদি হারাম হয়ে যায়, আমি আজকেই রওনা দিব, আমি সেই সাউর পর্বতের গুহায় যাইয়া বসে থাকব নবীর চেহারাটা একবার দেখার জন্যে। আমার ভাইয়ারা, এই সাপটা ওই দিন থেকে রওনা হলো। সাপ কি মানুষের সামনে যে যাইতে পারে না গোপনে যায়? কথা বলেন। গোপনে যায়। যখন মানুষ বের হয় সাপ বের হয় না, যখন মানুষ থাকে না সাপ রওনা দেয়। এই রকম আস্তে 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 1 বছর না 2 বছর না 1200 বছর, 6 মাস লাগলো, 1200 বছর গর্তে রইল। সুবহানাল্লাহ বলেন। 6 মাসে লেখছে কিতাবে, 1 বছরের কথাটাও আছে। এই সাপটা আসলো সাউর পর্বতের গুহায়,
বসে আছে, নবী আসবে, নবীর চেহারাটা দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, চেহারাটা শুধু দেখবে। আমার বন্ধুগণ, মক্কার মানুষ যখন কলেমা গ্রহণ করলো না, নারী বুড়ি চাপাইয়া দেয়, নামাজ পড়তে দেয় না, পাথর মারে, ইট মারে, তীর মারে। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, তোমার হিজরত করতে হবে। আবু বকরকে নবীজি বলেছিল, আবু বকর রে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে কোন দিন জানি আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়, তুমি আমার সাথী থাকবা। সুবহানাল্লাহ বলেন। ওই দিন থেকে হযরত আবু বকর বিছানায় পিঠ লাগায় না, নবীর মহব্বতি। এইবার একে বলে আশেকে রাসূল। এরা কি কয়? আশেকে রাসূল। আবু বকর হইতেছে বিশ্ব আশেকে রাসূল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আবু বকরকে নিয়ে রওনা হলো রাত্রে, সাউর পর্বতের গুহায় গিয়া আশ্রয় নিল। আবু বকর দেখে গুহার মধ্যে অনেকগুলি ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করে, এখানে ছিদ্র আছে, সাপ থাকতে পারে। সাপ যদি আমার নবীকে আক্রমণ করে, কামড় দেয়, নবী যদি ব্যথা পায়, নবী যদি মারা যায়, আমি থাকতে নবী যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার বন্ধুগণ, এই জন্য আবু বকর করলো কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাটা ছিঁড়ে ছিঁড়ে, পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলো। বন্ধ করতে করতে একটা গর্ত বন্ধ করতে পারল না, কাপড় শেষ হয়ে গেল। এখন চিন্তায় পড়ে গেল কি করা যায়। এর আগে আমার নবীজি আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি রে। ও আবু বকর, তুই জমিনে বসে যা, আমি তোর উরাতের উপরে মাথাটা রাখি। মাথা রাখছে নবীজি। আবু বকরের উরাতের উপরে মাথা রাখতে দেরি হয়েছে, আমার নবীর ঘুমাইতে দেরি হয় নাই। এইবার আবু বকর গর্তগুলি বন্ধ করতেছি, একটা গর্ত বন্ধ করতে পারে নাই। আমার বন্ধুগণ, আবু বকর চিন্তা করতেছে, হায়, সবগুলি গর্ত বন্ধ করলাম, একটা গর্ত আমি বন্ধ করতে পারলাম না। এই গর্ত দিয়া যদি সাপ আসে, আমার নবীকে যদি কামড় দেয়, নবী যদি মারা যায়, আমি থাকতে আল্লাহ কিয়ামতের দিন যদি আমার কাছে যদি প্রশ্ন করে, আমাকে যদি জিজ্ঞাসা করে, তুই জীবিত থাকতে আমার নবীকে কেমনে আক্রমণ করলো, কামড় দিল, আজকে হিসাবটা মিলাইয়া যা। এই জন্য আবু বকর করলো কি, কাপড় নাই, নিজের পায়ের গুড়া দিয়া গর্তটা বন্ধ করে দিল। বন্ধুগণ আমার, 3 দিন গুহার মধ্যে, আমার নবীজি গুহার মধ্যে 3 দিন। সাপ চিন্তা করতেছে, আজকে 3 দিন হয়ে গেল। কিতাবে শুনেছি, তাওরীত, জাবুর, ইনজিল আমি শুনেছি, তাওরীতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, মুহাদ্দিসরা পড়ছি, আমি শুনেছি 3 দিন নবীজি গর্তে থাকবে। আজকে তো 3 দিন হয়ে গেছে। আজকে যদি নবীর চেহারাটা আমি দেখতে না পারি, আমি যে 1200 বছর ধরে গর্তে না খাইয়া রইলাম, আমার জীবনটাই তো বৃথা, ঠিক কিনা? এই জন্য গর্ত থেকে বাইর হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনো গর্ত তো ছিদ্র খোলা নাই, কেমনে বের হবে? সবগুলি গর্ত বন্ধ। দেখে আবু বকর পায়ের গোড়ালি দিয়া একটা গর্ত বন্ধ করে রেখেছে। এইবার সাপ করছি কি, মাথা দিয়া নাড়া দেয় নাই, লেজা দিয়া, সাপের লেজা দিয়া, লেঙ্গুর দিয়া আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে এইভাবে বাড়ি দিতেছে, বারবার বাড়ি দেয়। কিন্তু আবু বকর চিন্তা করতেছি, বুঝেছি তুমি সাপ হবে, আমি থাকতে জীবিত থাকতে আমি পা গোয়া থেকে সরাবো না।
সব চিন্তা করতেছে নবী বুঝি চলে যাবে গো। আমি 1200 বছর ধরে গুহার মধ্যে রইলাম, আমি নবীর চেহারাটা দেখার জন্য না খায় রইলাম। নবীর চেহারা যদি দেখতে না পারি আমার জীবনটা বৃথা, জাহান্নামের আগুনটা হারাম হবে না, আমি কেমনে দেখব গো। বারবার লেঙ্গুর জানারা দেই, আবু বকর পাশ সরায় না। এইবার সাপ মেজাজ গরম হয়ে গেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা ঠুকুর দিয়া দিছে, কামড় দিয়া দিছে। কামড় দিতে দেরি হয়েছে, আবু বকরের পা থেকে 20টা মাথায় উঠতে দেরি হয়। আবু বকরের সাপের 20টা যখন আবু বকরের মাথায় চলে গেছে, আবু বকর চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, ব্যথা সহ্য করতে পারতেছে না। আবু বকর কাঁদতেছে, চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে যেতে পারে। নবীজি উড়ার উপরে শোয়া ঘুমন্ত অবস্থায় আবু বকর চোখের পানিগুলি এইভাবে বুঝতেছে, এইভাবে বুঝে 2 হাত দিয়া বুঝতেছে রে বন্ধু। হঠাৎ করে একটা ফোঁটা পানি আঙ্গুলের চিপা দিয়া পড়ে গেল বিশ্ব নবীর গাল মুবারকে। চোখের গরম পানি যখন পড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল। ডাক দিয়া বলে, আবু বকর তোর কি হয়েছে? আবু বকর বলে না। নবী ডাক দিয়া কয়, আবু বকর কি হয়েছে বল। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, এই গর্তে অসংখ্য ছিদ্র। আমি চিন্তা করলাম ছিদ্রের মধ্যে, এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের গুহার মধ্যে সাপ থাকতে পারে। আপনাকে যদি আক্রমণ করে আমি থাকতে, ওগো নবীজি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আমার জামা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করেছি, ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছি। একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, কাপড় শেষ হয়ে গেছে। নবী গো, আমি পায়ের গোড়ালি দিয়া ছিদ্র বন্ধ করে দিছি, কিন্তু সাপ তো আমাকে আক্রমণ করছে, কামড় দিছে। নবী গো, আমাকে মাফ করে দিবেন, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। আপনার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এইভাবে আবু বকর কান্দে। নবী ডাক দেয়া কই, আবু বকর পা উঠা। কোন সাপে তোরে কামড় দিল আমি নবী দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কয়, না না গো নবী, যে ব্যথা গো নবীজি, আমি আবু বকর বুঝতেছি কেমন ব্যথা। ও গো নবীজি, আমি মৃত্যুর উপরে আমি পা উঠাইবেন, মৃত্যুর আগে পা উঠাবেন না। আবু বকরের কথা আমার নবী শুনল না। আবু বকরের পাটা নবীজির পবিত্র হাত দিয়ে যখন টান দিছে রে, এইবার গর্ত থেকে সাপটা এইভাবে বের হয়ে, এইভাবে বের হয়ে, এইভাবে বের হয়ে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ওয়ালাইকুম আসসালাম। এই সাপ আমার আবু বকর কি অন্যায় করেছে রে? কেলে কামড় দিলি রে? জবাব দে। সব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কামড় দেওয়ার জন্য আমি আসি নাই। ওগো নবীজি, 1 বছর না 2 বছর না 1200 বছর ধরে এই গর্তের মধ্যে আমি আছি। তাওরীত কিতাবে, ইনজিল কিতাবে, জাবুর কিতাবের পণ্ডিতরা পড়েছিল, আমি শুনেছি বিশ্ব নবী মক্কা জমিনে, মক্কায় জন্মগ্রহণ করবে, মক্কার মানুষ নবীকে চিনবে না, মক্কার মানুষ কলেমা গ্রহণ করবে না, মক্কার মানুষ নবীকে ভালোবাসবে না। মক্কা থেকে চলে যেতে হবে মদিনায়। তখন মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা?
ইয়াসরিবে চলে যেতে হবে। আমি এই আমি শুনেছিলাম ওই পণ্ডিতরা পড়েছিল এই নবীর চেহারা যে দেখবে তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। ও গো নবীজি, এই কথাটা শোনার পরে আমি 1 বৎসরে এই সাউর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছি। ও গো নবীজি, 1 দিন 2 দিন 3 দিন যেদিন হয়ে গেল, ওই দিন আমি লেজা দিয়া পাড়ি দিলাম, আবু বকর গুড়ালি উঠায় না। আমি চিন্তা করলাম নবী যদি চলে যায়, নবীর চেহারাটা আমি দেখতে পারলাম না, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি তো জান্নাতে যাইতে চাই। ওই 7টা জান্নাতে যাবে নবীর চেহারা দেখার কারণে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। একটা ব্যাঙ জান্নাতে যাবে। ইব্রাহিম নবীর একটু উপকার করছিল কি জানুন? আগুন যে লাগেছিল নমরুদে, ব্যাঙে একটু পেশাব করবার নিয়ে গেছে। ব্যাঙের পেশাব কয় মন? 5-10 মন হবি তো নাকি? আমার আল্লাহ এত খুশি হইলেন, তুই নবীরে মহব্বত করলি রে ব্যাং, নবীরে মহব্বত করলি। ও ব্যাং নবীরে ইব্রাহিমকে মহব্বত করার কারণে আমি ঘোষণা দিলাম তুই ইব্রাহিম নবীর সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম নবী যদি চলে যায় আমি তো দেখতে পাইলাম না, এই জন্য আমি একটা কামড় দিয়া দিছি। গো নবীজি, টেনশন করবেন না, চিন্তার কারণ নাই। আপনার 2 আঙ্গুল ইশারা করলে, 1 আঙ্গুল ইশারা করলে যদি চাঁদ খিণ্ডিত হইতে পারে। তাওরীত কিতাবে আমি শুনেছি আপনি নাকি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন। ও গো দিনের নবীজি, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন, আমি যেখানে কামড় দিয়েছি আঙ্গুল দিয়ে ইশারা করলেই বিষ পানি হয়ে যাবে। ও গো দিনের নবীজি, আপনার জিহ্বার আগায় যে থুতু আছে, এই থুতুটা লাগাইয়া দিলেই তো আমার সাপের বিষ পানি হয়ে যাবে। ও গো নবীজি, থুতু না, আপনি যদি একটা ফু দেন গো নবীজি, আমি সাপের বিষ পানি হয়ে যাবে। এইবার বিশ্ব নবী কি করলেন? জিহ্বা থেকে একটু থুতু লাগাইয়া আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে দিতে দেরি হয়েছে, আবু বকরের সুস্থ হইতে দেরি হয় নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লোহার মরিচা সাব হইবে আগুনেতে পুরিলে, বলেন লোহার মরিচা সাব হইবে আগুনেতে পুরিলে, দেলের ময়লা সব হইবে, দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে, লা ইলাহা। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী গো পারমিশন দেন যে 2টা হাত দিয়া আপনাকে পাথর মেরেছে, আমি আবু লাহাবের 2টা হাত চুরমার করে দেই, ভেঙ্গে দেই। আমার নবী কয়, না না জিবরাইল রে, হাত ভাঙ্গা যাবে না, হাত ভাঙ্গা যাবে না, আমাকে রাব্বুল আলামিন পাঠিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে পাঠাইছে রহমত হিসাবে এই জমিনে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। প্রতিশোধ নেবে আল্লাহ, প্রতিশোধ নেবে কে? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বিচার করবা না, তোমরা প্রতিশোধ নিবা না, প্রতিশোধ নেব আমি আল্লাহ। ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার,
আবু লাহাবের কাছে 585 বার দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলো না। উম্মে জামিল কি করলো? উম্মে জামিল বলতেছে, উম্মে জামিল ইন্ধন যোগাইতো, এই জন্য উম্মে জামিল জাহান্নামী হবে, লেলিহান আগুনে কি হবে? প্রবেশ করবে। ও শীঘ্রই সায়াসলা নারাং জাতা লাহাব, শীঘ্রই অতি তাড়াতাড়ি উম্মে জামিল সহ তার উপার্জিত সম্পদ সহ, উপার্জিত সম্পদ কোনো কাজে আসবে না, সব নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই সূরার অর্থ হলো এটা। আমার বন্ধুগণ, এইবার আবু লাহাবের স্ত্রী ইন্ধন যোগাইল, তোমরা তো কিছুই করতে পারলাম না, আমি মুহাম্মদকে ধ্বংস করার জন্য আমি নিজে যাব। উম্মে জামিলের শরীরের মধ্যে কিতাবে লেখছে 10 জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছিল। 10 জন পুরুষের শক্তি। বেডি কম, বেডি ঠিক না? 10 জন পুরুষের শক্তি। উম্মে জামিল নবীকে মারার জন্য রওনা হলো, নবীকে শেষ করে দেবে। বিরাট বড় একটা পাথর নিয়া নবীর মাথায় ছিঁড়ে দিবে, মাথাটা চুরমার হয়ে যাবে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরে যাবে। এই চিন্তা চেতনা নিয়া উম্মে জামিল রওনা হলো মুহাম্মদকে পাথর মারার জন্য। ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে কোরআন তেলাওয়াত করতেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনতেছে। নবীজি কোরআন তেলাওয়াত করে, আবু বকর শুনে, 2 জন গড়ে। আবু বকর দেখে উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আসতেছে, নবীকে ডাক দিয়া বলে, নবী গো, ওগো দিনের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন, ওই যে আপনার বিয়ানি উম্মে জামিল কিন্তু বিয়ানিও হয়, চাচিও হয়। আবু লাহাবের 2 ছেলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে বিয়ে দিয়েছিল রুকাইয়া আল কুলসুমকে। তখন নবী হয় নাই, নবী হওয়ার আগে কুলসুমকে এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিল। নবী হওয়ার পরে নবীজি বারবার দোয়া করছে, আল্লাহ গো, আমি নবী, আমাকে নবুয়ত দান করলাম, আমি নবী হইলাম, আমি কাফেরের কাছে আমার মেয়ে থাকবে, এটা তো হয় না। হয় কাফেরের সে এই আবু লাহাবের ছেলে হুতাইবাকে এবং শুয়াইবাকে, উতবাকে হেদায়েত নসিব করো, না হয় আমার মেয়েকে ফেরত দাও। দোয়া করতো বারবার। এইবার আচ্ছা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা সুসংবাদ, সেটা হলো আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার অত্যন্ত কাছের মানুষ, অনেক মাহফিল তার সাথে আমি করি, কয়েক বছর ধরে তার সাথে আমার পরিচয়। সে আজকের সেই প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব এসেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছেন, আমি বুঝতে পারতেছি যে আব্দুল কাদের, মুফতি আব্দুল কাদের আর শহীদুর রহমান ওয়াজ করব, এগুলি না শুনে প্রধান বক্তার ওয়াজ শুনব, এই ধারণা করে যারা বাইরে বসে আছেন, চিন্তাটা খারাপ হয়েছে না? মরলে পরে হিসাবটা মিলাইয়েন। এই 2 বক্তায় কোরআন হাদিসের বাইরে কথা বলছে, জোরে কোন? আমার আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনাগুলি, তেলাওয়াতগুলি তোমরা চুপ করে শুনবা, তোমাদের লাভ হবে কি? তোমাদের উপরে আমি রহমত ঢেলে দিব। তাহলে যারা বাইরে আছে এদের উপরে রহমত ডাম বইরা ডালতেছে আল্লাহ, নাকি কন? ছেলো দিয়া না, ঠিক না? আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিচ্ছি,
সূরাতুল লাহাব আলোচনায় ছিলাম। এইবার উম্মে জামিল যখন পাথর নিয়ে নবীকে মারার জন্য যাচ্ছে, আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার বিয়ানি, আপনার চাচি বিরাট বড় একটা পাথর নিয়ে আসতেছি। 10 জন পুরুষের শক্তি তার শরীরের মধ্যে আল্লাহ দিছে। এই পাথরটা আপনার মাথায় যদি মারে, আমার মাথায় যদি মারে, আমরা শেষ হয়ে যাব। এবার নবী বলেন, ও আবু বকর, চিন্তা করবা না, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমার আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। বললেন কি? আল্লাহ। আল্লাহর কথা মানতে হবে কি হবে না? আল্লাহর কথা যারা মানবে না, ফরজকে অস্বীকার করলো, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, তারা জাহান্নামী। তারা কয়দিন থাকবে? চিরদিন তারা জাহান্নামে থাকবে। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। হযরত আবু বকর যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় একটা পাথর নিয়ে উম্মে জামিল আসতেছে, কি করব? আমার নবীজি বললেন, চিন্তার কারণ নাই, তুমি বসে থাকো, তুমি বসে থাকো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, হেফাজত করবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুই কই? আমি তো সিদরাতুল মুনতাহায় আছি, যা তাড়াতাড়ি যা, আমার বন্ধু কোরআন তেলাওয়াত করতেছে। আর বন্ধুর সাহাবী, মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী কোরআন তেলাওয়াত শুনতেছে। উম্মে জামিল মাথায় পাথর মেরে নবীকে শেষ করে দিবে। আমি শেষ করতে দিব না, যা যা। আমার বন্ধু এবং আবু বকরের মাঝখান দিয়া একটা পর্দা ফালাইয়া দিয়ে আবু বকর দেখবে নবীকে। নবী কোরআন তেলাওয়াত পড়বে, তেলাওয়াত করবে, আবু বকর শুনবে। কিন্তু এই উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দে, উম্মে জামিল যেন আমার বন্ধুকে না দেখে, কানেও যে না শুনে। কানের মধ্যে সীসা লাগাই দে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জিবরাইল তাই করল। উম্মে জামিল ঘরের দরজায় আসিয়া আবু বকরকে দেখে, নবীকে দেখে না। বলবেন না? আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, একটু আগে দেখলাম মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, তুমি শুনতেছ। এখন আবু বকর রে, মুহাম্মদ গেল কোথায়? আবু বকর মিথ্যা কথা তো বলতে পারে না। আবু বকর বলল, তুমি দেখো, তালাশ করে ঘরে দেখো, তুমি কই গেছে, আমি কুমকি, তুমি দেখো, তুমি দেখো। এইবার উম্মে জামিল দেখে, শুধু আবু বকরকে দেখে, আমার নবীকে দেখে না। উম্মে জামিল ফিরে আসলো, নবীকে গেছে মারার জন্য, আবু বকরকে মারার জন্য যায় নাই। শত্রুতা কার সাথে? শত্রুতা কার সাথে? নবীর সাথে, ঠিক না? নবীকে দেখলাম, উম্মে জামিল ফিরে আসলো। দেখেন উম্মে জামিল ফিরে আসে, আবু লাহাব তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, ও আবু লাহাব, তোমরা তো বলছো মুহাম্মদ একটা জাদুকর। মুহাম্মদ শুধু জাদুকর না, মুহাম্মদ যে কোনো সময় বিনিশ হইয়া যাইতে পারে, বিনিশ হয়ে যাইতে পারে। মহা জাদুকর, মহা জাদুকর। আমি দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে, একটু চোখে নিয়েছি, আর মুহাম্মদ দেখি না। মুহাম্মদ শুধু জাদুকর না, মুহাম্মদ কি বিনিশ হয়ে যাইতে পারে যে কোনো সময়। আমার বন্ধুগণ, উম্মে জামিল যখন ব্যর্থ হয়ে গেল, উম্মে জামিল ইন্ধন জুগাইছে বেশি, মহিলারা ইন্ধন জুগায় বেশি। কথা বলেন, এই দেশটাই নষ্ট করছে কে? কথা বল জায়গায়। আমার বন্ধুগণ, মহিলারাই ইন্ধন জুগায় বেশি। উম্মে জামিল ডাক দিয়া কয়, ও আবু লাহাব,
আমি গেলাম, বেনিশ হয়ে গেছে, মুহাম্মদকে মারতে পারলাম না, তুমি যাও, আফ্রিকায় একটা খুনি আছে। আফ্রিকায় কি আছে? একটা খুনি আছে, নামটা আমার মনে নাই, হুজুরের নাম মনে আছে কিনা, যাই হোক এই খুনিটাকে ভাড়া করে আনো আফ্রিকা থেকে। গেছে আবুল আহাব। উম্মে জামিল কয় এমনি আসবে না, তুমি যাইয়া বলবা 7টা উট দেব, আরও কিছু টাকাও দিব, এই লোভে ওই খুনি আসবে, টাকাও দিব আমরা, 7টা উটও দিব। খুনিরে যাইয়া তালাশ করছে আবুল আহাব, ডাক দিয়া বলে ভাই আপনার কাছে আসলাম কেন? আসলাম যে এই ঘটনা, মুহাম্মদের জ্বালায় তো আমরা থাকা হয় না, আমগর দেশে কি নতুন এক ধর্ম আনছে কৈতিগা, এই দল তো বাড়ি হয়ে গেল গা, এটারে মারবানি গা অনেক চেষ্টা করলাম, এটার মারা হয় না, ধরা হয় না, বিনিশ হয়ে যায়, শক্তিও পাই না, এটার মাইরা দিন রাখবো। ঠিক আছে, এই দিমু। আসলো ওনা বিদেশ থেকে আসলো, উম্মে জামিল বুদ্ধি দেয়, মুহাম্মদ কিন্তু নরম মেজাজের মানুষ, আপনি মুসাফির সেজে যাবেন মুহাম্মদের কাছে, মুসাফির সেজে গিয়ে আপনি বলবেন যে আমি তো অনেক দূর থেকে আসছি মুহাম্মদ, আমি শুনলাম আপনি নাকি ভালো মানুষ, এই মক্কার মধ্যে আমার তো রাত্র হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দিতে হবে, আমি একটা রাত্র থাইকাই চলে যাব, আমি একটা রাত্র থাইকাই চলে যাব। প্রধান বক্তা এসে গেছে, আমি কথা শেষ করে দিই, ঠিক না বন্ধুগণ? এইবার খুনি ভাড়া করে আনছে, ভাড়া করে আইন না, ওই খুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় ভাই আমি আপনার বলে ভালো মানুষ, আমার তো আছে অনেক টাকা পয়সা আছে, এটা কার কাছে রাখি, আপনার কাছে জমা রাখি, আমি রাত্র পোহাইলে এবার চলে যাব। নিচে একটা তলোয়ার ড্যাগার নিয়া গোপনে রাখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মানুষ, সাদা দিলের মানুষ থাকতে দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পক্ষে ঘুমাইছে, ওর তো মতলব খুন করব, রাত্রে ঘুমাইছে। আপনার 1টার দিকে, রাত্র 1টার দিকে এই খুনি তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত অবস্থায় এই মুহূর্তে খুন করতে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় যখন গেছে, এই সময় পেটে কেমন মারছে, মানে বুঝেন নাই, টয়লেটে যান নাগে গেছে, টয়লেটে আইসে আবার যায়, আবার যান নাগে, এইভাবে 29 বার। কয়বার? রাত্র 1টার পরে ফজরের আগে যদি 29 বার হয়, সুবার পাইছে ওই খুনিয়ে, কথা কইলে কে? হ্যাঁ, তারপরেও আরো 3 বার, মোট 32 বার অ্যাটেম্প নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য, পারে নাই। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, জুড়ে জুড়ে প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের এলাকার মানুষ, ঠিক না? ওই বাড়িটা দেখেই যায়, বলে দেখা যাবো, দেখা যাইতো না, কিন্তু অনুমান করা হাইতেছুন বাড়িটা কোনো অনেক দূরের মানুষ নামি। হ্যাঁ, মোটামুটি আলোচনা অনেক সময়, দীর্ঘ সময় পেয়েছি, ভাই আসতে দেরি হয়েছে, নইলে দীর্ঘ সময় কথা বলতাম না। যাই হোক, আমার আলোচনায় যদি আপনারা আমার কথায় যদি কারো